আসসালামু আলাইকুম বন্ধুরা, লিম্পাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ধনেপাতার পকোড়া। তো খুবই সিম্পল, এটা বানানো ভীষণ সহজ। তো তোমরা এটা যে কোনো টাইমে খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারো। দেখো, এখানে ধনেপাতাগুলো আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, দেখেই বুঝতে পারছি। দেখো, এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে কেটে সাইজ করে নিয়েছি। এবার যেটা দিয়ে বানাবো পকোড়াটা, দেখো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আর লবণ নিয়েছি পরিমাণ মতো, আর একটু নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা বলতে পারো। তো এটা দিলে একটু মুচমুচে ব্যাপারটা হয়। তারপর এই লিকুইডটা আমি তৈরি করে নিয়েছি। এখানে ধনেপাতাগুলো আমি দুভাগে কেটে নিয়েছি আর কি, মধ্যে মধ্যে দেখেই বুঝতে পারছো। কারণ যেটাতে বানাবো সেই পাত্রটা খুব একটা বড় নয়, ওই জন্য একটু ছোট ছোট পিস করে নিয়েছি। আর এটা আমি 5টা পকোড়া বানাবো, তো 5 ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে ধনেপাতাগুলো। তোমরা চাইলে এগুলো লম্বা লম্বা করেও বানাতে পারো, আমি এইভাবেই করে নিয়েছি। এবার দেখো, এক একটা ভাগ আমি এইভাবে বেসনের মধ্যে লাগাবো। মানে দেখো, যেভাবে করছি এইভাবে লাগিয়ে নেবে। তারপর কড়াইয়ে তেলটা গরম হলে কিন্তু তোমরা আস্তে আস্তে ছাড়তে থাকবে পকোড়াগুলো ভাজার জন্য। দেখো, আরও একটা আমি নিয়েছি। তো আমি এখানে দুটো পকোড়া একসঙ্গে ভাজবো, তো সেই জন্য আমি দুটোই ভাজছি। দেখো, এইভাবে কিন্তু একটা পিঠ হালকা ব্রাউন হয়ে গেলে একটা পিঠ উল্টে দেবে। দেখো, ঠিক এইভাবে তোমরা করে নেবে। এটা খেতে ভীষণ মুচমুচে হয় আর ভীষণ ভালো লাগে। তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু এটা যে কোনো টাইমে বানিয়ে ফেলতে পারবে। আর আমি এখানে খুব বেশি কিছু দিইনি বেসনটার মধ্যে। তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়োও দিতে পারো কিন্তু। দেখো, এটা কিন্তু আরও একটা পিঠ হয়ে গেল। তো ঠিক খাবার মতোই একদম ভাজাটা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি তুলে নেব। তো এইভাবে কিন্তু সব পকোড়াগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। দেখো, কারা এইভাবে ধনেপাতার পকোড়া বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবে। আর ট্রাই করে কিন্তু জানিও যে এটা কেমন লাগলো তোমাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ। দেখো, পকোড়া কিন্তু রেডি। থ্যাংক ইউ, টাটা।